মোক্ষ আমি, পথ আমি, লক্ষ্য আমি, অন্ত আমি, প্রারম্ভ আমি। রাজে রণস্থলে শ্যাম নাচে, পঙ্ক রাজ রাজে রণস্থলে শ্যাম নাচে। বাম হাতে শোভে ঝঞ্ঝা ঘণ্টা ঘুমা, বাম হাতে শোভে ঝঞ্ঝা ঘণ্টা ঘুমা। কার মাইয়া রনে নাচে লেঙ্গা, ও দেখো কার মাইয়া রনে নাচে লেঙ্গা। সে যুদ্ধের ডঙ্কা তো সেই দিনই বেজে গিয়েছিল যখন ইন্দ্রকে আশ্রয় দেওয়া হয়েছিল। কিন্তু তোমরা ভাগ্যবান, কারণ আজ আমি দেবতাদের হত্যা করতে আসিনি, সেই মূর্খটিকে আমি নিয়ে যেতে এসেছি, যে নারী হয়েও মহারাজ শুম্ভের আদেশ অমান্য করার দুঃসাহস দেখিয়েছে। কোথায় আপনি কৈলাসস্বামিনী? আমি আপনাকে মহারাজ শুম্ভের সেবাকে নিয়ে যেতে এসেছি। এবার আমার মহারাজের আদেশ অনুসারে আপনার কেস ধরে বলপূর্বক টেনে হিচড়ে নিয়ে যাব আপনাকে।
শুম্ভের পছন্দ অতুলনীয়। আপনার এই সৌন্দর্য শুধুমাত্র ওনার শয়নকক্ষে শোভা বাড়ানোর জন্য। আর এই কথাটা আপনার ভ্রাতা বিষ্ণুও জানে, আর আপনার ওই ভিখারি স্বামী মহাদেব। ওনারা বুঝে গেছে একজন নারীর পক্ষে আমাদের সাথে যুদ্ধ করা সম্ভব নয়, তাই আপনাকে ছেড়ে ওনারা পালিয়ে গেছে। এমনিতেও ওই ভিখারি আপনার জীবন সঙ্গী হওয়ার যোগ্য নয়। কথায় কথায় তাণ্ডব করে ভয় দেখায় যে ব্যক্তি এখন আপনার এবং মহারাজ শুম্ভের বিবাহের অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করে আপনাদের দুজনকে অভিনন্দন জানাবে। মৌন থাকা শুধুমাত্র নারীদের কাজ। পুরুষদের কাজ হলো তাদের মৌনতাকে সম্মতি বলে ধরে নেওয়া আর তাদেরকে উপভোগ করা। এবার আমি আপনার কেস ধরে বলপূর্বক টেনে নিয়ে যাব, যাতে সংসারে সকল নারীরা এটা বুঝতে পারে একজন ক্ষমতাবান পুরুষের আদেশ অমান্য করার স্পর্ধা দেখালে অবলা নারীর কি পরিণাম হতে পারে। পুরুষদের আদেশ অমান্যকারী প্রতিটা নারী এভাবে শেষ হয়ে যায়। এটা শেষ নয়, এটা সূচনা। আমার সঙ্গে মায়ার খেলা করিস না। সম্মুখ সমরে আয়। আজ তোকে বধ করে আমি এই জগৎ কলুষীন করব। অবলা নারী করবে সম্মুখ সমর। এই বেলা চূর্ণ করি তোর ভুবন। তোর কেমন লীলা মা? মা গো মা, আমি যে তোমার দর্শন চাই মা, আমাকে দেখা দাও মা, দেখা দাও, দেখা দাও মা, নাহলে আমি সমুদ্রের জলে প্রাণ বিসর্জন দেব। আমি ভয়ঙ্করী, আমি উগ্ররূপা, কি বর চাইবি বল চা। আমি ভয়ঙ্করী, আমি উগ্ররূপা, কি বর চাইবি বল চা। তোরা কর সময়ে সংকট, যা চাইবি বলে ফেল যা। তোরা কর সময়ে
তুমি এমন রূপে দেখা দাও যাতে তোমায় নয়ন ভরে দেখতে পাই। নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যায়, নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যায়, কাশ্মীরে নড়ছে নিবর আমি যে তোর মা, কাশ্মীরে নড়ছে নিবর আমি যে তোর মা, নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যায়, নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যায়। আমি শিলার ভিতর থাকবো দিনে রাতে, আমার মুখের দিকে চেয়ে তুই থাকে না মেতে, আমি শিলার ভিতর থাকবো দিনে রাতে, আমার মুখের দিকে চেয়ে তুই থাক না রে মেতে, ঢেলনারে চোখ ভুলে যাস আমি যে তোর মা, ঢেলনারে চোখ ভুলে যাস আমি যে তোর মা, নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যায়, নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যায়। জীবনে মরণে পাবি তুই আমার চরণ, যখন চাইবি প্রাণে তখন মিলবে যে শরণ, জীবনে মরণে পাবি তুই আমার চরণ, যখন চাইবি প্রাণে তখন মিলবে যে শরণ, কাশ্মীরে নড়ছে নিবর আমি যে তোর মা, কাশ্মীরে নড়ছে নিবর আমি যে তোর মা, নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যায়, নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যায়, কাশ্মীরে নড়ছে নিবর আমি যে তোর মা, কাশ্মীরে নড়ছে নিবর আমি যে তোর মা, নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যায়, নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যায়। মা, মা, পুত্র ব্রহ্মানন্দ, এই স্থান অচিরে সমুদ্র গ্রাস করবে। পূর্বে কালীক্ষেত্রে গঙ্গা তীরে নকুলেশ আমার অপেক্ষায় আছেন। আত্মা রাম নামে এক ভক্ত অচিরেই তোমাকে সেখানে নিয়ে যাবে। তুমি আমাকে সেখানে স্থাপন করো। নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ নির্দম্ব বাজিল রে, পাশের নাসরে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ নির্দম্ব বাজিল রে, শিব নাচে পার্বতী নাচে রে, ও ভাই রে আরো নাচে খুশে, শিব নাচে পার্বতী নাচে রে, ও ভাই রে আরো নাচে খুশে।
মৃদঙ্গ বাজিল রে অসীম আসরে গোবিন্দ কীর্তনের মাঝে নন্দী ভেঙে আদি ছন্দ মৃদঙ্গ বাজিল রে যখন কৈলাসে বসবাস করছিলেন তার অসিতা ঘরণীকে নিয়ে, তখন দেবরাজ ইন্দ্র কয়েকজন অপ্সরাকে তার কাছে পাঠান তার বন্দনা করার জন্য। মহাদেব বুঝেছিলেন এর পেছনে ইন্দ্রের হয়তো তার চিত্ত বিক্ষিপ্ত করার কোন ছল আছে। তিনি তাই সেই অপ্সরাদের পাঠান মহামায়ার কাছে। যাও তবে তোমরা সবে গৃহিণী কালিকা পাশে যাও। কালী, কালী, অপ্সরারা ইন্দ্রের প্রেরিতা, আমাদের অতিথি। এদের আপ্যায়িত করো আমাদের সামান্য আয়োজনে, যা আমাদের চিররীতি। যাও, অন্দরে যাও, আমি আসছি। দেব সর্প সমক্ষে আমায় কালী বলে ডাকলে। ঘরে বলো বলো, কিন্তু সবার সামনে আমার রঙের খোঁটা। আমি তপস্যা করে কালো রূপের আবরণ সরিয়ে তোমার চোখ ধাঁধিয়ে দেব। महाकाल जगत संहार कारक महासंहार समय काल सर्वं वशिष्ठति कलना महाकाल महाकालश्च कलना स्वावत्याकालिकापरा काल काली सर्वेशादिरूपिणी कालत्वादादि भूतत्वद्याकाली विधीयते पुनः सर्वमा सत्या तमेकं निराकृतिः वाचाहीकं मनोगम्यं तमेकैवावशिष्यते साकरापि निराकार माया स्वरूपिणी त्वं सर्वापि ददातिस्तवकर्तिहर्ति पालिका साकरापि निराकार माया स्वरूपिणी त्वं सर्वापि ददातिस्तवकर्तिहर्ति पालिका। Ding ding ding
হারিণী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী তুমি মহাবিদ্যা আদা শক্তি এ বিশ্ব তোমারি বিভূতি মহাবিদ্যা আদা শক্তি এ বিশ্ব তোমারি বিভূতি তুমি শক্তি জ্ঞানদাত্রী তুমি শক্তি জ্ঞানদাত্রী প্রেমানন্দ দায়িনী মা প্রেমানন্দ দায়িনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী তুমি হৈমবতী তুমি অহং নাশিনী হৈমবতী তুমি অহং নাশিনী জগৎ জনের ত্রিপুদারণী জগৎ জনের ত্রিপুদারণী জগদ্ধাত্রী ত্রাণকারিণী জগদ্ধাত্রী ত্রাণকারিণী তুমি আদি জননী মা তুমি আদি জননী ভুবন মোহিনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী তুমি মহাবিদ্যা আদা শক্তি হে বিশ্ব তোমারি বিভূতি তুমি শক্তি জ্ঞানদাত্রী তুমি শক্তি জ্ঞানদাত্রী প্রেমানন্দ দায়িনী প্রেমানন্দ দায়িনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী দুর্গে দুর্গতি হারিণী মা মেঘাঙ্গী বিগতাম্বরং শিবারূঢ়ং ত্রিনেত্রাং পরং कर्णालम्बिनी मुण्ड जुग्मभयदां मुण्डस्रज भीषणां वामादोर्ध्व कराम्बुजे नरशिरखड्गं च शब्देतरे दानाभीति विमुक्तकेशनिचयं वन्दे सदा कालिकं हे महासत्त्वमङ्गला করুণাময়ী করাল বদনী সংকট মোচনী মা তোমার প্রসাদকে কৃপা করো তোমার প্রসাদকে কৃপা করো মা সংসার পেতে দিয়ে সংসার ঘানিতে চোখ বাঁধা বলদের মতো ঘুরিয়ে মারছিস মা দয়া কর মা কৃপা কর মা কৃপা কর বাবা বাবা মা বললো ঘরেতে একটাও চাল নেই তার জোগাড় করো শুধু মামা করে পুজো করলেই হবে চাল ডালের ব্যবস্থা করো বাবা মা ও মা মা গো
এসব তো আমি চাইনি মা। মায়ার খেলায় জড়িয়েছিস যখন, তার খেলা তুই কর মা, তুই কর। আমি কি দুঃখেরে ডরাই, আমি কি দুঃখেরে ডরাই, তবে দিও দুঃখ আর কত চাই। আমি কি দুঃখেরে ডরাই, আমি কি দুঃখেরে ডরাই। আগে পাছে দুঃখ চলে মা, যদি কোনো খানেতে যাই। আগে পাছে দুঃখ চলে মা, যদি কোনো খানেতে যাই। তখন দুঃখের বোঝা মাথায় নিয়ে দুঃখ দিয়ে বাজার মেলাই। তখন দুঃখের বোঝা মাথায় নিয়ে দুঃখ দিয়ে বাজার মিলাই। আমি কি দুঃখেরে ডরাই, আমি কি দুঃখেরে ডরাই। বিষের কৃমি বিষে থাকে মা, বিষ খেয়ে প্রাণ রাখি সদাই। বিষের কৃমি বিষে থাকে মা, বিষ খেয়ে প্রাণ রাখি সদাই। আমি এমন বিষের কৃমি মাগো, বিষের বোঝা নিয়ে বেড়াই। আমি এমন বিষের কৃমি মাগো, বিষের বোঝা নিয়ে বেড়াই। আমি কি দুঃখেরে ডরাই, আমি কি দুঃখেরে ডরাই। প্রসাদ বলে ব্রহ্মময়ী, বোঝা নাবা ক্ষণেক জিরাই। প্রসাদ বলে ব্রহ্মময়ী, বোঝা নাবা ক্ষণেক জিরাই। দেহ সুখেলো গর্ব করে, আমি করি দুঃখেরে বড়াই। দেহ সুখেলো গর্ব করে মা, আমি করি দুঃখেরে বড়াই। আমি কি দুঃখেরে ডরাই, আমি কি দুঃখেরে ডরাই। তবে দিও দুঃখ আর কত চাই। আমি কি দুঃখেরে ডরাই, আমি কি দুঃখেরে ডরাই, আমি কি দুঃখেরে ডরাই। দেখলে দেখলে বাবার কাণ্ডখানা, গান গাইতে গাইতেই চললো, আজ ফিরবে কিনা সন্দেহ। চাল ডালানা মাথায় উঠে যাই, ঠাকুমাকে বলি অন্য ব্যবস্থা করতে। মা, মা গো, আমার বড্ড খিদে পেয়েছে মা, দুটো মুড়ি দাও না মা, না থাকে দুটো খুদ ভাজাই দাও না মা। ওরে, কেমন করে বোঝাবো তোকে? ঘরে থাকলে কি তোদের দিই না বাবা? সংসারের কোন রূপ চিন্তাই তার নেই। অপন ভোলা ছেলে তোমার, সদা সর্বদা তোমার নামের ভাবসাগরে ডুবে আছে। দয়া করো মা, দয়া করো। সন্তানের এই জঠর জ্বালা আর আমি সহ্য করতে পারছি না। তোমার সংসার তুমি দেখো মা, তুমি দেখো, তুমি দেখো।
পেশাব ঠাকুরের বাড়ি? তুমি কে গা? আমি গো আমি। আমায় তুমি চিনতে পারবে না। আমি গিরিবাগদির মেয়ে। পথে পেশাব ঠাকুরের সঙ্গে দেখা হলো। আমায় বললে, তুই ওদিকে যাচ্ছিস, ধামার এই জিনিসগুলো বাড়িতে একটু পৌঁছে দিবি? আমি বললাম, কেন পারবনি? দেখো বাপু, আমি বাগদির মেয়ে, তোমার জিনিসের ছোঁয়া লাগলে দোষ হবে নি তো? পেশাব ঠাকুর বললে, আমার মায়েরও কোনো জাত নেই। এখন বলো দেখি, জিনিসগুলো কোনখানে রাখবো? আহা বাছা, তোমার মুখটাও ঘেমে লাল হয়ে গেছে। ওই ওই দড়িতে রেখে এসো, একটু জল খেয়ে যাও। তা যা বলেছ, তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে গেছে। দেখো মা দেখো, বাবা কত কি পাঠিয়ে দিয়েছে। মুড়ি, মুরগি, চাল, আনাজ, কাপড়, গামছা, মিষ্টি, কত কিছু। আমায় একটু মুড়ি, মুরগি, মিষ্টি দাও না মা, বড্ড খিদে পেয়েছে, আর থাকতে পারছি না মা। আহা, বাচ্চার মুখটা বড্ড শুকিয়ে গেছে গো। দাও না বৌঠান, ওদের আগে দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই নাও মেয়ে, তুমি একটু মুখ ধুয়ে জল খাও। আয় বাবা, ঘরে আয়, তোদের সবাইকে দিচ্ছি। ঠাকুমাকে ডাক, আমি স্নান সেরে ঘরে রান্না চাপাই। আমি তাহলে আসি, ওদিকে অনেক কাজ পড়ে আছে। পেশাদ ঘরে এলে ভারী মজা হবে। সর্বাণী, এই যে সর্বাণী, কিছুই জোগাড় করতে পারলাম না গো। দেখো, আমরা না হয় জল খেয়ে কাটাবো, কিন্তু বাচ্চাগুলোর মায়ের কি হবে বলতো? সে কি গো, তুমি যে ধামা ভর্তি করে বাগদিনের হাত দিয়ে এত জিনিস পাঠালে? হ্যাঁ, সে কি? কি বলছো তুমি? কই কই, চলো তো দেখি। এই যে এই দেখো। সর্বাণী, এসবই মায়ের ইচ্ছা। আমাদের এই দুঃখ কষ্ট মা সহ্য করতে না পেরে। সর্বাণী, সর্বাণী, এদিকে এসো। ওই দেখো, ওই দেখো, দেখো দেখো, মায়ের মূর্তির কাঁধে গামছা। স্বয়ং মা বাগদিনের রূপ ধরে আমাদের অন্ন দান করে গেল গো, আমাদের অন্ন দান করে গেল। মা, মা, মা গো, মা, তোর এত দয়া, এত করুণা, মা, মা, মা গো। কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, ওকে কাজ গো তোর ধনে বিহনে, কাজ গো তোর ধনে বিহনে, কাজ কি মা তোর সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে। সামান্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে, সামান্য ধন দিলে তারা
পড়ে রবে ঘরের কোণে, দাও মা আমার অভয় চরণ, রাখি হৃদি পদ্মাসনে, আজ কি মা সামান্য ধনে, আজ কি মা সামান্য ধনে, আজ কি মা সামান্য ধনে। প্রসাদ বলে কৃপা যদি মা, হবে তোমার নিজ গুণে, প্রসাদ বলে কৃপা যদি মা, হবে তোমার নিজ গুণে। আমি অন্তিম কালে জয় দুর্গা বলে, স্থান পাই যেন ওই চরণে, আজ কি মা সামান্য ধনে, আজ কি মা সামান্য ধনে, আজ কি মা সামান্য ধনে। বৌঠান, বৌঠান, বৌঠান আছো নাকি? কে গো? ঠাকুর জামাই, এতদিন বাদে আমাদের মনে পড়লো বুঝি? তারপর কি মনে করে? তোমাদের কি ভুলতে পারি? তার উপর তোমার ননদটি সকাল বিকাল বলছে যে দাদার একটা কিছু ব্যবস্থা করো। বলি ব্যবস্থা করো বললেই কি ব্যবস্থা করা সম্ভব? এতদিনে মিত্রি মহাশয় স্টেটে একটা চাকরি খালি হয়েছে, তাই ছুটে এলুম। কালকেই পেশার ঠাকুরকে আমার সঙ্গে যেতে হবে। ভেবে চিনতে দেখো, এখন স্বামীকে পাঠাবে তো। এতদিন বাদে মা মুখ তুলে চেয়েছে। আমাদের যত কষ্টই হোক ঠাকুর জামাই, আমি তাকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে পাঠাবই। এই যে তুমি এসে গেছো, দেখো না ঠাকুর জামাই তোমার একটা চাকরির ব্যবস্থা করেছে। তোমার কোনো অজুহাতে আজ আমি শুনবো না, এই সুযোগ ছিল না গো। তোমরা যখন সকলেই চাইছো, আর ইচ্ছাময়ী মায়েরও যখন ইচ্ছা হয়েছে, তখন তো আমাকে যেতেই হবে। এইবার দেখি আমায় ছেড়ে মা কতদিনে একলাটি থাকতে পারে। বাঁচালে ভাই প্রেসাদ, তোমার দিদির গঞ্জনার হাত থেকে তো আমি বাঁচলুম। বাবা, এখন মন দিয়ে যদি কাজকর্মগুলো করো তাহলেই আমার বাপের ভাগ্যি। বৌঠান, ও বৌঠান, তুমি তাহলে সবকিছু গুছিয়ে দাও, কাল ভোরেই আমরা রওনা হব। জয় দুর্গা, জয় দুর্গা, জয় দুর্গা। সদা করিতেছেন কি অন্তরে আনন্দময়ী, যেভাবে সেভাবে থাকি, নামকে কবু নাহি ভুলি। আমি যেভাবে সেভাবে থাকি, নামকে কবু নাহি ভুলি। আমার অন্তরে আনন্দময়ী, অন্তরে আনন্দময়ী। দু আঁখি মুদিলে দেখি
ভাবে থাকি নামটি কভু নাহি ভুলি আমার অন্তরে আনন্দময়ী আমার অন্তরে আনন্দময়ী যা বলে তা বলুক তারা অন্তে যেন পাই পাগলি যা বলে তা বলুক তারা অন্তে যেন পাই পাগলি প্রসাদ বলে শরণ নিলাম অন্তে না ফেলি যেভাবে সেভাবে থাকি নামটি কভু নাহি ভুলি আমি যেভাবে সেভাবে থাকি নামটি কভু নাহি ভুলি আমার অন্তরে আনন্দময়ী আমার অন্তরে আনন্দময়ী সদা করিতেছেন কেলি অন্তরে আনন্দময়ী আমার অন্তরে আনন্দময়ী মা। এই যে মুখুজ্জে, তোমার শ্যালক এলো বুঝি? আজ্ঞে নায়েব মশাই, এই যে প্রসাদদা, ইনি হচ্ছেন আমাদের সেরেস্থান নায়েব মশাই। এই যে দেখছি শিশু ভোলানাথ ভাবে বিভোর হয়ে রয়েছে সবসময়। বলি, মহাশয়ের নামটা কি? নিবাস কোথায়? আগে আমার নাম রামপ্রসাদ সেন, নিবাস হালি শহর। ঠিক আছে ঠিক আছে, আপনি এদিকে আসুন। এই আপনার গদি, মন দিয়ে খাতাপত্র দেখুন, হিসেবে যেন তছরূপ না হয়। মা গো, তুই আমি এই কি বেড়া জালে বাঁধলি মা? ভেবেছিলাম তোর পূজা গান নিয়ে থাকবো, এবার তো সহ্য হলো না মা। সামান্য দুমুঠো ভাতের জন্য যোগ বিয়োগের ফাঁদে ফেললি মা। প্রসাদদা, এই নিন আপনার হিসেবের খাতা, মন দিয়ে হিসাবপত্র দেখুন। আমাদের জমিদার মিত্রমশাই খুব ভালো লোক, দয়ালু সদাচারী। দেখবেন দাদা, মন দিয়ে কাজ করলে সব ব্যবস্থা তিনিই করে দেবেন। আচ্ছা, আমি আসি। মায়ের যা ইচ্ছে তাই হবে। কি হিসেবের খাতাতে এ তো দেখছি সবই গরমিল। একটু আধটু গড়মিল তো রাখতেই হবে, ব্যবসা চালাতে গেলে এসব দরকার। নিন নিন, আকাশ পাতাল ভেবে লাভ নেই, এখন মন দিয়ে কাজটা করুন। এই সব কাজ? মা, ও মা গো, তুই আমায় দিয়ে এই সব করাবে মা? দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। রামপ্রসাদ কি কাজ করছে? প্রত্যেকদিন আসে আর মুখ বুজে বসে থাকে, কারোর সঙ্গে একটা কথাও পর্যন্ত বলে না। আজ আবার জমিদার বাবু সেরেস্তায় আসার কথা। এই যে রামপ্রসাদ ঠাকুর, হিসেব হচ্ছে বুঝি? ওই দেখি খাতা। আগে এই নিন। দেখি সর্বনাশ করেছেন। হায় 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 হায়, হিসেবের খাতায় একই লিখেছেন। কর্তাবাবু দেখলে আপনার কাজ তো যাবেই, সঙ্গে আমারও দফা শেষ। বলি,
বলি ও মুখুজ্জে, বলি কি লোক এনেছো হে? কেন নায়ক মশাই, কেমন লোক এসেছে? এতে আমার কোনো দোষ নেই। মুখুজ্জের বহু অনুরোধে একে বহাল করেছি। দেখুন দেখি এ কি সর্বনাশ করেছে। কই দেখি আপনার হিসেবের খাতা। হুজুর, এই যে, বিশ্বাস করুন আমি এসব লিখতে চাইনি। হিসেব লিখতে লিখতে কখন যে মা আমাকে দিয়ে এসব লিখেছেন তা আমি নিজেও জানি না। ভাজা মাছটা উল্টে খেতে জানে না। লোভ হুজুর, লোভ। এই যে হাজার হাজার টাকার ব্যাপার, তাই লোভ সামলাতে না পেরে লিখে ফেলেছে, আমায় দাও মাতবিলদারি, আমি নেম খারাপ নই শঙ্করী। নায়ক মশাই, আমি যখন এখানে উপস্থিত আছি তখন আপনাকে এই ব্যাপারে মাথা গলাতে কে বলেছে? আগে আগে মানে হুজুর, আমি জানি আমার এই অপরাধের ক্ষমা নেই। আপনার বিচারে আমার যে শাস্তি হয় আমাকে দিন, আমি মাথা পেতে তা গ্রহণ করব। নিশ্চয়ই শাস্তি তো আপনাকে পেতেই হবে। যে মহা অপরাধ আপনি করেছেন তার শাস্তি যদি আমি না দিই তাহলে এখানের হিসেবের খাতায় কি হবে তা জানি না, কিন্তু পরকালের চিত্রগুপ্তের খাতায় মহা ভুল থেকে যাবে সাধক। আচ্ছা, আপনি যে এই গান লিখেছেন গিয়ে শোনাতে পারবেন? পারবো হুজুর। কই গান দেখি শুনি। দে মায়ামায় তবিলদারি, দে মায়ামায় তবিলদারি, দে মায়ামায় তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী, দে মায়ামায় তবিলদারি, দে মায়ামায় তবিলদারি। পদরত্ন ভান্ডার সবাই লুটে মা, ইহাই আমি সইতে নারী, ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি, ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি, দে মায়ামায় তবিলদারি, দে মায়ামায় তবিলদারি। অর্ধ অঙ্গ যায় গিরিতা, তবু শিবের মাইনে ভারী, আমি বিনা মাইনে চাকর কেবল চরণ ধুলার অধিকারী, আমি বিনা মাইনে চাকর কেবল চরণ ধুলার অধিকারী। যদি আমার বাপের ধারা ধরো তবে তোমা পেতে পারি, যদি আমার বাপের ধারা ধরো তবে তোমা পেতে পারি, প্রসাদ বলে মন পদে বালাই লয়ে আমি মরি, পদের মতো পদে পাই তো সে পদ লয়ে বিপদ সারি, পদের মতো পদে পাই
এ আপনি কাকে সেরেস্তায় হিসেব লিখতে দিয়েছেন? না না না, ইনি তো এই হিসেব লেখক নন। ও গো মাতৃ সাধক, আজ থেকে আপনি আমার জীবন সেরেস্তার খাতায় হিসেব লিখবেন। আপনি আপনি বাড়ি যান, প্রাণ ভরে এমন করে মাতৃ নাম লিখুন। এতদিনে সার্থক আমার জমিদারি। নায়েব মশাই, আজ থেকে প্রতি মাসে ওনার মাসোহারা আপনি ওনার বাড়িতে পাঠিয়ে দেবেন। আর আমিও যাব সাধক, আমিও যাব আপনার বাড়ি আপনার গান শুনতে। প্রাণ ভরে গান শুনে সার্থক করব আমার জীবন। প্রণাম প্রণাম সাধক, প্রণাম। হ্যাঁ গো বাবা, তোমাকে কতদিন ধরে বলছি ওই বাগানের বেড়াটা একটু ভালো করে বেঁধে দাও। দেখো তো কি সুন্দর সুন্দর গাছগুলো এনে বসিয়েছি। আজও গরুতে এসে দুটো গাছ খেয়ে গেল। ঠিক বলেছিস রে মা জগদীশ্বরী, আজ বেড়া বেঁধে তবে ভাত খাবো। দাঁড়া, আমি বেড়া বাঁধার দড়ি, কাটারি, ব্যাকারি সব নিয়ে আসি। হ্যাঁ রে মা, তুই কিন্তু আমার দড়িগুলো সব জুগিয়ে দিস, কেমন? হ্যাঁ বাবা, তোমার কোনো চিন্তা নেই, তুমি ওগুলো নিয়ে এসো। আমি ততক্ষণে আমার ছেলে মেয়েদের খাইয়ে আসি। খিদে পেলেই আবার মা খেতে দাও, মা খেতে দাও বলবে, তখন কি শান্তি মনে কাজ করা যাবে? সত্যি বেড়াটা অনেকখানি ভেঙে গেছে, জিনিসগুলো সব এখানেই রাখি। কই রে মা জগদীশ্বরী, এসো মা। ও মা, আয় মা। এই যে। কি গো বাবা, আজ গান শোনাবে না? তোমার গান শুনতে শুনতে কাজ করতে বড় ভালো লাগে বাবা। শোনাবো মা, নিশ্চয়ই শোনাবো। এই গাই মা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কৃষির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মুক্ত কৃষির শক্ত বেড়া, তার কাছেতে জম
মা জগদীশ্বরী, কই রে মা জগদীশ্বরী, কোথায় গেলি? এক ঘটি জল দিয়ে যা। এই নাও বাবা জল। ও মা, এই যে দেখছি তোমার বেড়া বাঁধা হয়ে গেছে। কে দড়ি ফিরিয়ে দিলে বাবা? সে কি রে মা, তুই তো দড়ি ফিরিয়ে দিলি, আবার তুই জিজ্ঞেস করছিস? সে কি গো বাবা, আমার ছেলে মেয়েদের খাইয়ে তোমার ডাক শুনে আমি এই তো এলুম। আমি তো তোমার দড়ি ফেরাইনি বাবা, তুমি বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। হ্যাঁ, তাহলে তাহলে আমার বেড়া বাঁধা দড়ি কে ফেরালে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে কি? বাবা বাবা বাবা, দেখবি চলো বাবা, দেখবি চলো, মা কালীর হাতে তোমার বেড়া বাঁধার দড়ি। মা, মা গো মা, তুই আমার সঙ্গে এমনি করে ছলনা করছিস মা? এত কাছে এলি তবু তোকে আমি চিনতে পারলাম না, তোকে ধরতে পারলাম না। ঠিক ঠিক, আমাকে শত দিক শত দিক। বল মা, বল 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 বল, কেমন করে আমি তোকে জানতে পারবো মা, তোর কৃপা লাভ করতে পারবো? স্বরূপে কবে দেখা দিবি মা? এ প্রসাদকে কবে দেখা দিবি? প্রসাদের প্রতি তোর এত দয়া মা, এত করুণা মা, মা, মা গো, মা, মা, মা দেখা দি মা, আরেকবার দেখা দে, দেখা দে মা। শুনেছ হে নরহরি, পেশাদের তো কপাল খুলে কলা গাছ। জমিদার নাকি মাসোয়ারার ব্যবস্থা করেছে। এখন আর পেশাদকে পায় কে? বলি, তাতে তোমার এত জ্বালা কিসের ভায়া? মায়ের ইচ্ছায় যা হয়েছে ভালোই হয়েছে। সে তোমারও নিচ্ছে না, আবার আমারও নিচ্ছে না। বাচ্চা কাচ্চা নিয়ে সত্যি খুব অভাবে ছিল। যাই হোক, মা একটা হিল্লে করে দিয়েছেন। শুনলুম নাকি আবার সাধনায় বসছে। ঘরে আসে না, দিন রাত্রি শ্মশানে মশানে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে মামা করে। বনের মধ্যে নাকি আবার পঞ্চমুণ্ডির আসন স্থাপন করেছে। গেলেই দেখতে পাবে। যাবে নাকি ভাইয়া? কখনো কাঁদছে, আবার কখনো গানও গাইছে। মুক্তকেশিং চতুর্ভুজং কালিকং দক্ষিণাং দিব্যং মণ্ডমালা বিভূষিতং সদ্যশ্ছিন্নশীলঃ খড়গবামার্ধোর্ধকরাম্বুজং অভয়ং বরদং চৈব দক্ষিণোদ্ধাত্মকালিকং মহামেঘো প্রভাশ্যামং তথা চৈব দিগম্বরিং গন্ধাবশক্তো মুণ্ডানি বালারূঢ়িরোচোচিতং বর্ণাবতং শতানীতো ভাবযুগ্মো ভয়ানকং ঘোরদমষ্টাকরালাস্য বিবিরোন্নত পয়োধরং সবাণং সংঘাতহি গীতকাঞ্চিং হসন্মূর্তিং সিদ্ধো দয়া কর, দয়া কর, তোর প্রসাদকে দেখা দে মা।
দেখা দে মা, মা গো মা, সর্ব কল্যাণময়ী করুণারূপিণী মা, আমায় কৃপা করো মা, আমায় কৃপা করো। আমি যে তোমার দর্শন হইয়াছি, আমি ঐহিকের সুখ চাই না, শুধু দর্শন পেতে চাই। দে মা, দে দেখা দে মা, দেখা দে। তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কৃপা করেছ, ব্যাস বাল্মীকি তোমার কৃপায় কবিত্ব লাভ করেছে, আগম বাগীশ ধন্য হয়েছে তোমার দর্শনে। আমিও যে তোমার সন্তান মা, মাগো ওগো ত্রিলোকবাসিনী, ত্রিপুরেশ্বরী, আদ্যা শক্তি মহামায়া মা, আমায় কৃপা করো মা, দেখা দাও মা, দেখা দাও মা। প্রসাদ, রামপ্রসাদ, অমন করে আর কাঁদিস নি বাবা, নয়ন মেলে দেখ তোর মা এসেছে বাবা। প্রসাদ, দেখ আমি কে। আমার আনন্দময়ী করুণাময়ী জগত্তারিণী মা এসেছ মা। কি আলোর জ্যোতির ছটা, আজ আমি ধন্য মা, আমি পূর্ণ মা, আমার জীবন সার্থক মা। জয় মা কালী, জয় মা কৈবল্যদায়িনী করাল বদনী মা, তোমায় শত সহস্র কোটি প্রণাম মা, প্রণাম। এতদিনে তোমার প্রসাদকে তুমি কৃপা করলে মা, দয়া করে যখন আলো দেখিয়েছ তখন আর অন্ধকারে টেনে নিয়ে যেও না মা, তোমার আলোয় নিয়ে চলো, আলোর পথে নিয়ে চলো মা, মা গো। জগত জননী আমায় তরাবো মাতারা, জগত জননী আমায় তরাবো মাতারা, জগৎকে তরালে আমাকে ডুবালে মা, জগৎকে তরালে আমাকে ডুবালে, আমি কিবা জগৎ ছাড়া তরাবো মাতারা, জগৎ জননী আমায় তরাবো মাতারা। দিবায় অবসানে রাত্রি কালে দিয়াছ সাঁতার শ্রী দুর্গা বলে, দিবায় অবসানে রাত্রি কালে দিয়াছ সাঁতার শ্রী দুর্গা বলে, মম জীর্ণ তরি মায়াছ প্রাণ দারি মা, মম জীর্ণ তরি মায়াছ প্রাণ দারি, ডুবিল ভরা তরাবো মাতারা, জগৎ জননী